হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজ আমি যে রেসিপিটি বানিয়েছি এটা কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকে হয়তো খায় না, কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য মানে দারুণ একটা রান্না এটা। তো এই রান্নাটা হচ্ছে কাতলা মাছের তেল চচ্চড়ি। তো রান্নাটা আমি বানাবো তার আগে দেখে নিই কী কী নিয়েছি। দেখুন, কাতলা মাছের তেল নিয়েছি, টুকরো করে কেটে রাখা আলু আর টুকরো করে কেটে রাখা বেগুন, আর দেখুন কিছুটা পেঁয়াজ কুচুনো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এরপর আমি দেখুন রান্নাটা এখন শুরু করছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিন্তু একদমই নামমাত্র তেল দিয়েছি, জাস্ট আমি একটা ফোড়ন দেবো। সেই ফোড়নটা দেওয়ার জন্য যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকু, একদম অল্প, কারণ তেল তেল কাতলা মাছের তেলেই অনেক তেল আছে, সেই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে, আমাদের আর এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন, ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়েছি। এখন ওই ফোড়নটাই আমি কড়াইতে ভালো করে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে কড়াইতে কোনো রান্নাটা যখন করব বসে না যায় বা লেগে না যায়, সেই জন্য। তো দেখুন, এখন আমি ওই ফোড়নটার ওপর তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসটাকে কিন্তু আমি খুব কমিয়ে রেখেছি, কারণ যেহেতু আমি তেলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, যার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, যাতে রান্নাটা পুড়ে না যায়। গ্যাসের আঁচটা কমিয়ে আমি এইভাবে রান্না করছি। তো দেখুন, একটু নাড়াচাড়া করার পর আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে ওটাকে আবার আমি নাড়াচাড়া করছি। আর দেখুন, ওটার মধ্যে থেকে বেশ কিছুটা জল আস্তে আস্তে বের হচ্ছে, সেই জন্য আমি প্রথমে নুনটা কিন্তু দিলাম না। নুন দিলে আরও একভাবে অনেকটা জল বেরিয়ে যেত, আর তখন কিন্তু প্রথমে যদি বেশি জল বেরিয়ে যেত খেতে ভালো লাগতো না। তো দেখুন, জলটা আস্তে আস্তে শুকনো হয়ে ওর মধ্যে থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করছে, তখন আমি নুন আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখন এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়াটাকে করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওই যে আমি টুকরো করে আলু, বেগুন আর পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলোই এক এক করে আমি এর মধ্যে দিয়ে নেব। কাঁচা লঙ্কাটাও কিন্তু এখনই দিয়ে দেব। তো দিয়ে দেখুন, এটাকে আমি খুব ভালো করে এখন একসাথে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে একসাথে আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি আলু বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায়, সেটার জন্য 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে দেখুন, রান্নাটা কিন্তু দেখতে বেশ হয়েছে, এবং আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে রান্নার মধ্যে থেকে। আমি একটা আলু কেটে দেখছি যাতে ওটা সেদ্ধ হয়েছে কিনা, সেই জন্য আমি একটু আলুটা কেটে দেখলাম, আর কি দেখলাম যে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু টুকরোগুলো খুব ছোট করে কেটেছি, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম চটজলদি একটা রান্না। তো দেখুন, থেকে থেকে এরমভাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এরকম নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এর মধ্যে থেকে তেলটা কিন্তু বেরিয়ে আসছে। তেলটা দেখুন অনেকটা করে বেরিয়ে আসছে, আর আপনারা দেখিয়েছেন আমি কতটুকু তেল ইউজ করেছিলাম। এই মাছের তেলের মধ্যেই কিন্তু এই তেলটা রান্নাটা হয়ে গেল। আমার রান্না কিন্তু একদমই রেডি। একটু নাড়াচাড়া করার পরেই আমি কিন্তু নামিয়ে দিয়েছি। তো দেখুন তো রান্নাটা কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতে তো কোনো কথাই নয়, গরম ভাতে অসাধারণ লাগে রান্নাটা খেতে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, যারা মাছের তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটাতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।